দেশের বিভিন্ন জায়গায় তেলের পাম্পগুলোতে বাড়ছে জ্বালানি তেল নিতে আসা মানুষের ভিড়। যানবাহনের পাশাপাশি ড্রামে করে তেল নিয়ে যাচ্ছেন অনেকেই। অযথা মজুদের কারণে তেল নিয়ে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে সরকারের বেঁধে দেওয়া নিয়মকে তোয়াক্কা না করেই বেশিরভাগ জ্বালানি তেলের পাম্পগুলো বন্ধ রেখেছে দেশের বিভিন্ন জায়গার পাম্প কর্তৃপক্ষ। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। বৈশ্বিক বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে জ্বালানি তেল সহ বিভিন্ন পণ্যের সংকট দেখা দিতে পারে। এমন গুজবের পাল্লা ভারী হতেই জ্বালানি তেল মজুদের চেষ্টা করছেন ঢাকার আশপাশের জেলাগুলো সহ বরিশাল, খুলনা, সিলেট সহ নানা জেলার মানুষ। তেল সংকটের আশঙ্কায় জ্বালানি তেলের পাম্পগুলোতে ভিড় করছেন তারা। অবৈধ মজুদ ঠেকাতে জ্বালানি তেলের পাম্পগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে সরকার। ইচ্ছেমতো জ্বালানি তেল নেওয়ার পরিবর্তে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি তেল নিয়ে ফিরতে হচ্ছে। এতে ক্ষোভ দেখা দিয়েছে মোটরসাইকেল চালকদের মধ্যে। মানুষের তেল যত লাগে 1 লিটার লাগছে 5 লিটার এখন বর্তমান নিজে ঘরে থেকে দিয়েছি, ভবিষ্যৎ লাগবে বলে। সামনে ঈদ আছে, বিভিন্ন জায়গায় যাইতে হবে, বাড়িতে যাইতে হবে। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। তাহলে তো যাওয়া বন্ধ হয়ে যাবে। তেল এখানে বলতে তেল নাই বলতেছে, সিন্ডিকেট চলতেছে এখানে। সরকারের তরফ থেকে সংকট নেই বলে প্রচারণা চালানো হলেও মানছে না মানুষ। প্রয়োজনে এবং অপ্রয়োজনে জ্বালানি তেল নিচ্ছেন তারা। ঢাকা থেকে এই পর্যন্ত আইলাম, যে কোনো পাম্পে ঢুকছি, যে কোনো পাম্পে ঢুকছি, সবাই মানা করছে তেল নাই। ওখানে একটু সামনে গেলেই মনে করে আমার গাড়ি লোক হয়ে যাবে। কোনো তেল নাই পাম্পে, গাড়ি নিয়ে বয়ে থাকবে, জামু কেমনি বাইতে। চাহিদা পূরণের মতো প্রয়োজনীয় জ্বালানি তেল আছে, বরং অবৈধ মজুদ ঠেকাতে সরকারি নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে বলে জানান পাম্প কর্তৃপক্ষ। আমরা চাচ্ছি না কেউ আমার কাছ থেকে তেল নিয়ে মজুত করে রাখে এবং কৃত্রিম সংকট করে। এই পেট্রোল পাম্পে দৈনিক পেট্রোল বিক্রি করি 1000 থেকে 1200 লিটার, সেখানে বিক্রি হয়েছে 3600 লিটার। এখন আমাদের যতটুকু আছে তেল আমরা এতটুকু আপনি দিয়ে যাবো, তারপরে তো আমাদের আর কিছু করা থাকে না। এদিকে জ্বালানি তেলের পাচার ঠেকাতে কুমিল্লা, সুনামগঞ্জ ও সাতক্ষীরা সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। পর্যবেক্ষণ বাড়ানোর পাশাপাশি রাখা হয়েছে ডগ স্কোয়াড। লামিয়া তানজিল মাহমুদ, RTV।